জিন্দিগি যে যার মতো দেখা দেখি এই তেহিতের লগে মিলজিল করে চলতেছেন। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন। নওজোয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল, নারী, ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো না। শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলে। নারী আরও যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটামাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝেন, এটা দিল দিয়া বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা, কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত, মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, মানে আচরণ। এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব চেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই 5টাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদাত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই 5টি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রসুল শতভাগ বলে দিয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইন লাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, কাজের জন্য বন্টন না করো নিজের সময়, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাবে। এজন্য সময়কে ধরে রাখতে হয়, কাটতে হয়, ভাগ করতে হয়। নাস্তা খাবো কতক্ষণ, ঘুম যাব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, দুপুরের খাবো কতক্ষণ, ইত্যাদি ইত্যাদি। মানে নিজের কাজ ভাগ করে নাও, বন্টন করে নাও, তাইলে আমি সময়কে কাটলাম, মানে ভাগ করলাম, কাজে লাগবে। আর নাই তো সময় নিজ গতিতে আমার উপর দিয়ে বয়েই যাবে। কারো জন্যই, পৃথিবীর সবচেয়ে নেককার মানুষের জন্য সময় থামে না, পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানের জন্য সময় থামে না, কারো জন্যই থামে। একবারে সেজদায় পড়ে থাকলেও সময় আটকায় না, আবার মদের আড্ডায় পড়ে থাকলেও সময় থেমে থাকে, চলেই যায়, হায়াত শেষ হয়েই যায়, ঘন্টা মিনিট সেকেন্ড পার হয়েই যায়।
এই জন্য সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, আনন্দের রাতও শেষ হয়, বেদনার রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তার মানে বইয়েই যায় দুনিয়া, জিন্দেগি চলেই যায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাত এবং দিন পরিবর্তন করেন, প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহ তাআলাই বদলাচ্ছে। এই জন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান, বিবেকবান যে তার নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক, যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে চলে, নিজের ইচ্ছা মতো আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে, আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নিয়ামত কি? আসসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি, অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা, ফুর্তি, হাসি, আনন্দ, বিনোদন এমনি এমনি চলে যাবে। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হায়, এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত। তোমরা যারা দাঁড়ায় আছো, বসার কিন্তু সুযোগ আছে, ইচ্ছে করলে বসাই যায়। শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া? সবাই চাপায় বসেন, একটু কষ্ট করে আগায় বসেন, আর একটু জায়গা হবে। মাঝখানের ভাইরা আপনি আর একটু আগায় আসেন, আগায় আসেন ভাই, সবাই জায়গা করে দেন আরেকজনকে। আসেন, কথাটা শুনেন, সবাই নড়ে চড়ে বসেন, তাইলে তো ভালো হবে। সবাই সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু জায়গা করে দেন। ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে না, মেহেরবানি করে
সবাই বসার চেষ্টা করেন, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেব, কাউকে বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না। এজন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে, ওই যে হালকায়ে জিকির বলে, এ হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এজন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবার কি বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে ছিলেন, তখন আসতেছেন মাত্র। এই সময় নবীজি বলছে বসো। তো হাদিসে আছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী ওইখানেই বসে আছে, আর এক কদমও সামনে পা বাড়ায়। নবী বলছে বসো, খালাস বসে গেছে, কোনো কথা নেই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এজন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। একটা ছোট বালিশ আনাই তো, এটা মানে আমার কাছে এটা একটু উঁচা মনে হয়, নামানো যাবে নি, এটা একটু নামাই দেন তো, একটু উঁচা উঁচা মনে হয়। হ্যাঁ এটা ঠিক আছে। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়ে বসত। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয় তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত। এত মনোযোগ, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে, আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনি বসা ছিল অমনি বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনি বসে আছো চুপ হইয়া, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে
যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এজন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল আসর থেকে মাগরিব, আপনার লম্বা সময় মিসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি, মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে। বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে লাভ হয় না। শোনাই হয়, কদ্দূর শুনছি, হুজুরে ফাঁকে ফুঁকে 2-1টা শিক্ষার দিছে, ভালো লাগছে। এই আরেকজনে হয়তো বলে যে হুজুরে কয়েকটা সুর দিছে, টান দিছে, এই তো সুর দিছে, টান দিছে, গজল গাইছে, ডুলছে, হ্যাঁ সংবম করছে আর কি। তো এই তো কোনো লাভ হলো না, এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না। নিজের পরিবর্তন জরুরি। এজন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়। জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সে যেই হোক, পরিচিতি কোনো কিছু না, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কথার প্রতি মনোযোগ দাও, নিজের জন্য গ্রহণ করা। উনি জনপ্রিয় বক্তা, তো সবাই দৌড়ে আইলাম। আরেকজন জনপ্রিয় না হয়তো, আল্লাহর ইচ্ছা, তো উনি আল্লাহর কথা বলছে, আপনি এটা গুরুত্ব দিলেন না, তো আপনি কিসের গুরুত্ব দিলেন? তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হলো না, তো ব্যক্তির গুরুত্ব হলো। কি ফায়দা হইবে এতে? কি ফায়দা হবে? আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান, কারণ আমারে একেবারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, বা 10 কোটি মানুষ চিনে মনে করেন, তা আপনার কি লাভ? বুঝেন নাই কথাটা? ছেলেরা তোমরাও বোঝো ভাই, এটা তোমার কি লাভ? আমার চিনে আর বুঝলাম, একারে সব মানুষ চিনে, একারে চিন না মনে করো আমার 10,000 মানুষে আলগি দিয়া মাথা তুলে নিয়ে 4 রাস্তা ধোতাই দিয়েছে, যদি আপনারে বেশি চিনছি আমরা, যাতে আপনারে ডইলা লাগবে আছে, বা ওয়াই ব্রিজের মাঝখানে হতাই দিয়ে এলো, তো লাভ কি? আমারে চিনলে কি হলো, না চিনলে কি হলো? তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই। আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মিয়া। এই হুজুরের অনেক মানুষ, হ্যাঁ তো চিনে, তো চিনছে আর তো হয়েছে কি? এগুলো ধোঁকা। জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা, আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা, আমার কোনো ফায়দা হচ্ছে কিনা। ডাক্তার তো খুব বড়, আমার তো কোনো উপকার হইতেছে না, কথা বোঝো না ভাই? ডাক্তার তো একদম FCPS প্রফেসর, আমার তো উপকার হচ্ছে না, তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কিতা করব? ডাক্তার FCPS হইলে আমার কি? আমার তো উপকার হইতে হবে, এটা বড় বিষয়। এটা খুব মনোযোগ রাখা, খেয়াল রাখা। আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে, এই একটু পরিচিতি, ওই বেটা হয়তো শুনলো, আরেকজন এটা শুনে না, না রে ভাইয়া এটা উচিত না। আল্লাহ তাআলার দয়া, ইচ্ছা মালিকের। কাউকে আল্লাহ তাআলা 10 জনের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10,000-এর সামনে বলার সুযোগ দিছে। কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 লোকের সামনে বয়ান করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ তাআলা গ্রহণ করা এটা হলো মূল বিষয়। এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর, হাসরের ময়দানে তারা দেখবে সবাই, যাদেরকে গোটা পৃথিবী চিনত না, অথচ তারা আল্লাহর নেক বান্দা। তারা আরশে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে, আর বেশি চিহ্নওয়ালায় দৌড়ের উপরে আছে। এই জন্য এটা কোনো কথা। এই জন্য আমি অনুরোধ করলাম, মাশাআল্লাহ সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি,
তাহলে ওলামায়ে কেরাম ধারাবাহিক নসিহত করবে, উঠাউঠি না করে বুট বাদাম এই সমস্ত বাজে বিষয় চিন্তা না। একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাজতেছে 8টা বা 8টা 5-6 বাজে, তো আমরা ধরে নেই একটা মাহফিল 10টা 11টা যেতটুকু হয়, তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। ভাই, মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যেও নূর আছে, আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যেও বরকত আছে। জিন্দেগির জন্য গ্রহণ করিলে এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি ওলামায়ে কেরামের সবগুলো নসিহত সবসময় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমি যে কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিন, এই সূরাটার নাম তাতফিফ অথবা মুতাফফিফিন, 83 নম্বর সূরা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। এই সূরাটা আমি আপনাদের সামনে, সূরাটার মধ্যে মোট হলো 36 আয়াত, ছোট সূরা। এই সূরার 14টি আয়াত ধারাবাহিক আমি পড়ছি, শেষ 14টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত এই মোট 14টি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতগুলোর তরজমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। আপনারা এদিক সেদিক তাকায়েন, ওরা যেটা ইচ্ছে এটা করুন, আপনারা আমাকে দিকে তাকান। একটা লারা দিলেই যদি সবাই তাকান তো হইব কেমন? ভাই মনোযোগ দেন, এদিকে মনোযোগ। ওনারা জায়গার আরো ব্যবস্থা করতেছে, হোক, ব্যবস্থা হইতে থাকুক। তাইলে তাতফিফ মুতাফফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া, চুরি করা, মূলত ওজনে চুরি করা। আরো সহজ কথা হইল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি যেতটুকু প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম। বেচারা দাম দিছে 1 কেজি, আমি 100 গ্রাম কম দিলাম, আমি 50 গ্রাম কম দিলাম। এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম, এটা অন্যায়, এটা জুলুম। আর আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন ওই কম প্রদানকারী, প্রাপ্য থেকে কম দেয় তাদের জন্য জাহান্নাম। তারা যখন নেয় পুরাপুরি নেয়, তারা যখন দেয় কমায় দেয়। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর জন্য জাহান্নাম, ওয়াইল, দুর্ভোগ, লাঞ্ছনা। এজন্য এটা খুব জরুরি বিষয়। ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয়, ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে বেষ্টন করে রাখা একটি জীবন বিধান। জিন্দেগির সমস্ত কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর সংসার, আচার ব্যবহার, আচরণ উচ্চারণ, লেনদেন, পারস্পরিক আচরণ, যেই কোনো আচার অনুষ্ঠান, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। কোনো কিছুই, ইসলামের রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে একদম 100 আগামীর কিয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান গোটা পৃথিবীর ইনসানের সবকিছু তিনি বলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ,
ওয়াল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের বাবার মতো। ওয়াল্লিমুকুম কুল্লা শাই। কেন বাবার মতো? তোমরা যাতে ফুত হিসাবে আমারে আপেল মালটা খাবাইতে আরো, এই জন্য না, এই জন্য না। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি বাপ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব, শেখাবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরআতা, বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাই দিয়েছে। কয়টা ঢিলা ব্যবহার করবে, কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে, কোনটা দিয়ে করবে না, এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন। রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন। দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন। বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন। উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যাইতে দেন নাই, ছেড়ে দেন নাই, যে এই বুদ্ধিটা আমি তো মাত্র 23 বছর ছিলাম, সব কি আর কইতারমু, তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও। আল্লাহ রসুল বলেন, না উম্মত, এমন আমি করব না, আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম, বলে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয়, কোনো কুয়াশা নাই, কোনো সামান্য মেঘ, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই, এরকম ফকফকা আলোকিত সূর্যের দিন যেমন, আমি রাসূল তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত বানিয়ে দিলাম দিনের মতো। অর্থাৎ দিনের আলোর যত কিছু, জীবনের যেখানেই তুমি কদম ফেলো, যখন যা করো দিনে, তার ব্যাপারেও আমি যেমন বিধান, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আল্লাহ বলেছি, রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি। সাওয়া, সমান সমান, সমান সমান। দুর্ভাগা মুসলমান বুঝেন নাই, বুঝেন নাই। জিন্দিগি যে যার মতো দেখা দেখি, এই তেহিতের লগে মিলজিল করে চলতেছেন। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন। নওজোয়ান, তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই, রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল, নারী, ছবি নিয়ে ব্যস্ত, এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো না। শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলে। নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটামাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝেন, এটা দিল দিয়া বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা, কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল।
তিন নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত। মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে। চার নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক মানে আচরণ। এটা একটা জিনিস সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে, ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব চেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই পাঁচটাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছে, কিচ্ছু বাদ দেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনে বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দিগি, এই কুদ্দুর কাদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর। আমি নিজেও অবাক, কেমনে এতদিন গেছে। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করা, যেইটা খুঁজবেন আপনি মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে। সে যেন ডাকতেছে, আনি যেটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এইভাবে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দেগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বন্ধু বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, আপনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন, যারা নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি, অস্থিরতা দূর করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়। আয়েশা নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো গা কতক্ষণ থাইকা। নবী জিজ্ঞাসা করলে বলতো, মন্ডাত খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই।
আপনি একাই সব, তু তানহা দারি, আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলেই সামান্য এই জিলাফি, বিরিয়ানি, খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসুস, আমার খুব আফসুস লাগে। হায় রে মুসলমান, এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে, কি চিনলাম। তিনি বুঝি এই আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবাই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে। পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, এই হক আদায় হয়ে গেছে বিরিয়ানির ডেকসি দিয়া। বলেন ইনসাফ করে, বিবেক কি বলে, ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রাসূল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসুসের ব্যাপার। নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রসুলের নাম দিয়ে। এ কেমন ইনসাফ, এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইব। জীবনভর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনো দিন পছন্দ করি না, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াতে 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবিরা, 3 নাম্বার নামাজ। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি, 1 নাম্বার। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 1 নাম্বার হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন, জুমার নামাজের দিন বয়ান করতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, জুমার দিন গোসল করো। তার ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন সেই প্রিয় রসুলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবে? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি ভাবি, তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি, নিরুপায়। তারে বিয়া দিছে বাফে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ হইলেন, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছাইড়া দেন, যা বেড়া হুজুর, এমন হুজুর বেড়া এত বড় কথা করে, যা খাইলাম না বেড়া, এরকম একটা সেত ওঠে নিসান, কি এরকম একটা সেত যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আমনেও কামিয়াব, আমনেও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা সেত হলো শোল্ডার মধ্যে।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্নে গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন তিনি। এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত আল্লাহর কসম এক দাঁড়ানোতে কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে। সারা রাত উম্মতের জন্য কেঁদেছে। পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন। হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হয়ে মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর 2টা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কি আমল নামা দেখাইলা? আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলা। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন, কোনো বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, তো এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুত 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি। মাথার ঘাম পায়ে ফেলে এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ কষ্টের টাকা, প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ ওমরায় গেছি, প্রবাসীদেরকে দেখছি তাদের রোমে রোমে। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে, এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে, জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় যে হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কেউ, তার জীবনটা তো এমনি শেষ না। তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আয়সা দেখে তার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘোরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাই বোন, কোনো মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিগি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি, না, আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়, এটা ঘামে ভিজা ভিজা।
এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ডে এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই। 60 বছরও নাচ গান, টেলিভিশন, চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন। 50 বছর পর আইসা সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারামখোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? বাপ 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো ভাই। আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারে ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হয়েছে আমার জির, আরে কি কয়, আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফুলাই না, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লাম? আমি তো দৌড়াই আইসে, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাই না এই নামাজের আগে, কারণ আমি তাড়াতাড়ি ওযু করে জামাত ধরতে হবে। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়াহুড়ি লাগবে। একজনের দিকেও মাতালগি দিয়েও তাকাইছে, আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগ টাইম, কারোর সাথে আমি হাত মিলাই না। গরম পানি আনছে, আমি জন্য গরম পানিরও সময় নেই, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা, ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো? বলো ভাইয়া, মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল? বলো ভাই, কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান।
আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান তো অনেক দরকার নেই, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ক, আল্লাহর গজব বেনামাজির উপরে, যার কপালে সেজদা নাই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙবে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবা? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা করবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানে পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াথাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা নাফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি এগুলো বাদ দেন। বাদ যা পারছেন পারছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন,
না পড়লে জিফুত কেমনে চলবে? হ্যাঁ গো মালিক যিনি বানাইছেন উনি চালাইন।